কোনো কিছু প্রাপ্তির আশায় সৃষ্টিকর্তাকে খুশি করতে অনেকে মানত করে থাকেন। ইসলামে এক্ষেত্রে নিষেধাজ্ঞা না থাকলেও একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত না করতে বলা হয়েছে। মানত বিশুদ্ধ হওয়ার অন্যতম শর্ত এটি। বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। শায়খ আহমদুল্লাহ সহ অধিকাংশ ইসলামিক আলোচকদের মতে আল্লাহকে রাজি খুশি করতে মানত করায় নিষেধ না থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানত করা পছন্দনীয় কোনো কাজ ছিল না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করতেও নিষেধ করেছেন। আবার মানতের ওপর কসম কাটা নিয়েও কঠোর নিষেধ রয়েছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমানতের ওপর কসম খাবে সে আমাদের দলভুক্ত নয়। সাঈদ ইবনু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, তোমাদেরকে কি মানত করতে নিষেধ করা হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মানত কোনো কিছুকে বিন্দু মাত্র এগিয়ে আনতে পারে না এবং পিছিয়েও দিতে পারে না। তবে হ্যাঁ, মানতের দ্বারা কৃপণের কাছ থেকে কিছু মাল বের করা হয়। অন্যদিকে গুনাহের কোনো কিছুতে মানত করায়ও নিষেধাজ্ঞা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি এরূপ মানত করে যে সে আল্লাহর আনুগত্য করবে, তাহলে সে যেন তার আনুগত্য করে, আর যে এরূপ মানত করে সে আল্লাহর নাফরমানি করবে, তাহলে সে যেন তার নাফরমানি না করে। তাই মুমিনদের উচিত সর্বদা একমাত্র মহান আল্লাহ তাআলার প্রতি আনুগত্য প্রদর্শন করা। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।